সাংবাদিক বৈঠক করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছেন। সরাসরি নজর রাখবো সেদিকে। আপনি কি নিজে কোনো ফিল্ড অফ ওয়ার্ক কিছু চেয়েছেন যেখানে আপনি কাজ করতে চান? না, এখনো চাইনি, কারণ এখনো আমি ফর্মালি বিজেপিতে যোগ দিইনি। ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত 7 তারিখে, এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের, কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে। আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো, এইটুকু জানিয়ে রাখলাম। এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করব। তো যদি আপনি কন্টেস্ট করেন কোনো পছন্দের লোকসভা কেন্দ্র? না, কন্টেস্টের প্রশ্ন এখানে আসছে না। এই কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল, যারা ইলেকশন কমিটি আসেন তারা। প্রথম কথা, নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছিল। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থার অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। ওইটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার আপনি মনে করেন? অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো। ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? ওগুলো ছেড়ে হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? করলে করুন না, আমার কোনো হ্যাঁ, তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না, আমি অনেক নাম। আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। Yes, I have already said about Narda case. It was a conspiracy hatched by that Talpatar Sepai against the senior leaders of Trinamool Congress. Also, Sanu Adhikari, on video, they can draft one paper for, they can already, You find it out what was there inside the wrapped paper. Yes, what was wrapped? Just you have to আমি উত্তর দেবো আপনারা একাধিক প্রশ্ন করবেন। আমাদের রাজ্য এমন একটা রাজ্য যেখানে প্রায় 7খানা ক্লাইমেট জোন। আপনি আদালত থেকে জনতার আদালতে যাচ্ছেন, আপনি এতদিন আদেশ দিয়েছেন, মানুষের কথা শুনতে হবে এবার আপনাদেরকে। এই রাজ্য নিয়ে আপনার পরিকল্পনা কি? কারণ আপনি ব্যতিক্রম। আপনি একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। আমার মনে পড়ছে যে আমি একবার পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন নিয়ে কথা বলেছিলাম। পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বিভিন্ন রকমের শস্য উৎপাদন করা যায়, ক্যাশ ক্রপস এবং অন্যান্য শস্য, তাদের প্রিজার্ভ করা এবং সেগুলোকে মার্কেটিং করা, প্রপার ব্যবস্থা করতে হবে। এই চালকলের মালিকদের মতো ব্যবস্থা করলে চলবে না। ব্যবস্থা যদি করা যায় তাহলে কৃষকরাও উপকৃত হবেন এবং সবাই জানে
যে কৃষি যদি উপকৃত হয়, শিল্প উপকৃত হয় পাশাপাশি। এবার বলুন আপনি। Sir, what did your fellow জাস্ট স্যার, আমার দুটো প্রশ্ন। হ্যাঁ বলুন। একটা হলো যে আপনি রাজনীতিতে যখন জয়েন করছেন, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিটা নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টির যেমন বিবেক থাকে, তাদের তেমন বিবেক আছে। একটা যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দল। দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছিলেন আর বেরোতে পারছেন না। কালকে এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বললেন যে ভাই, আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে। স্যার, আমার শেষ প্রশ্ন। স্যার, আমার শেষ প্রশ্ন। স্যার, আমার শেষ প্রশ্ন। সন্দেশখালী এবং শেখ শাহজাহান, এই নিয়ে আপনার কি মতামত? এই যে সন্দেশখালীটা তো আপনি দেখলেন পুরোটা, হ্যাঁ, আর শেখ শাহজাহানের 52 দিন পরে গ্রেফতার, কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা? কি বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই নাকি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারির? তার পেটে যদি দুটো বোম মারেন, কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারত। সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের ব্যাপারে কি বলবেন? নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে। এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায়, যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। So what did your fellow judges tell you about your decision to join politics? You must have discussed it. No, I have not discussed with anybody. সেখানে তো দেখা গেল যে অনেক মহিলা নারী নির্যাতিত হয়েছে। বিজেপির সেখানে এক্সিস্টিং সরকার, তাহলে সেই বিরুদ্ধে কথা বলছেন? ব্যবস্থা নিচ্ছে কে? কথা বলছে না? ব্যবস্থা তো নিচ্ছে প্রধানমন্ত্রী গিয়েছেন সেখানে, আপনি ব্যবস্থা, কেউ গেলেই সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি গেছেন সন্দেশখালীতে? আপনি বলুন তো কবার গেছেন মমতা ব্যানার্জি সন্দেশখালীতে? তিনি সেখানকার যিনি এমপি, এক ভদ্র মহিলা, তিনি গেছেন কোনোদিন? তিনি এসব প্রশ্ন করছেন কেন? কেউ কোথাও যাওয়া না যাওয়া নিয়ে প্রশাসন বা পুলিশের কাজ হয় না। স্যার, একটা প্রশ্ন। হ্যাঁ। একটা প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিজেপি যদি রাজনৈতিক আপনাকে ক্যান্ডিডেট করে করবেন। এই মুহূর্তে আপনাকে পশ্চিমবাংলার রাজনীতিতে লোকসভা নির্বাচনে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে টাফেস্ট প্রতিপক্ষ কাকে ভাবছেন? কাউকে ভাবছি না, আর যদি দাঁড়াই তখন ভাবনা শুরু করবো। Sir, now that you are in BJP, how do you think BJP is going to perform in Lok Sabha? কত সিট পেতে পারে? না, আমি এইসব নিয়ে প্রেডিক্ট করবো না। Sir, এই প্রেডিকশন করা আমার কাজ না। দেখা করেছেন আজকে, you met the Chief Justice in a courtesy meeting. Any words of advice, anything that he told you? No, nothing. Critics are questioning the cooling off period. Anything on that, sir? A cooling off period. What is the provision of cooling off period? What is the provision? Can you show me? কিছু সবজান্তা সাংবাদিক আছেন, তারা এইসব প্রশ্ন তুলছেন। আমার কাছে একটা মেসেজ এসছে কোনো একজন সাংবাদিকের কাছ থেকে যে কোনো কুলিং অফ পিরিয়ড নেই। আমি তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করিনি। তিনি খুঁজে নিন না কোথায় কুলিং অফ পিরিয়ড আছে। স্যার, আপনি বিচারপতির আসনে থাকার সময় আপনাকে যেরকম তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল, আর অন্যান্য বিচারপতির বাড়িতে কারোর বাড়ির সামনে পোস্টার পড়েছিল, অন্যান্য বিচারপতিরাও আক্রমণের শিকার হয়েছিলেন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। আমিও তো হয়েছিলাম। হ্যাঁ, আপনি সহ আরো অনেক বিচারপতিরাই আক্রমণের শিকার হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আদালত থেকে বেরিয়ে এসে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছেন? যে কারণ বারংবার বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে তো আক্রমণ করছেন না, আক্রমণ করছেন বিচারপতিদের। আমি তো বললাম তাদের ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান, পরিবারে যে শিক্ষাটা আমরা পাই, তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ফাঁকি আছে, যে কারণে তারা জানেনই না কি করতে হয় কি করতে না হয়। সমাজে এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছে এবং সেই কাজই করছেন।
সেটা যাদের রুল ইস্যু করার কাজ ছিল তারা করতে পারতেন। আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি রুল ইস্যু করতে পারতাম। শুধু আমি দু একজন দালালকে দেখেছিলাম যারা কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল, আজও হয়তো তারা কালো কোট গায়ে দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে। বলবো আসবো 2009 লোকসভা ভোটে সেখান থেকে বোঝা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গে বাম সরকার পতন হবে। এই 2024-এর লোকসভা ভোটে কি মনে হচ্ছে এই আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে, তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা হবে। কি বললেন? কি তাহলে উত্থান হবে? আপনি ভেবে দেখুন। যারা তৃণমূল কংগ্রেস দল ছাড়ছে তারা ঘনিষ্ঠ মহলে বলছে যে ভোট কালেক্টর নয় বলে তারা দল ছাড়ছেন, তাদের দলে কোনো দেখুন এটা তাদের ব্যক্তিগত ফ্যাক্ট ফাইন্ডিং এবং সেই জন্য হয়তো তারা বলছেন। এই সম্বন্ধে আমার তো কোনো নলেজ নেই, তারা গুড কালেক্টর না ব্যাড কালেক্টর সেটা আমি জানি না, সুতরাং এই সম্বন্ধে আমি কোনো উত্তর দিতে পারবো না। Sir, as you are saying that Trinamool Congress may crumble down, Yes. Do you think that in 2024 their results are going to be really bad and that's going to affect 24 অব্দি টিকবে নাকি দলটা? আপনি কি মনে করছেন 24 অব্দি দলটা টিকবে? ওখানে মাত্র 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলছেন, আদানি কিংবা রাফাল নিয়ে যে সমস্ত দুর্নীতি সামনে কি দুর্নীতি আছে আদানির বা আর কার? কি বললেন? রাফাল দুর্নীতি কিছু প্রতিষ্ঠাই পায়নি। আজকে আপনি বলবেন বোফোর্স নিয়ে দুর্নীতি ছিল? বলুন তো কি দুর্নীতি ছিল বোফোর্স নিয়ে? রাফাল নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছেন। সেটা হচ্ছে গতকাল ফুল বেঞ্চ নির্বাচন কমিশনে এসেছিল এবং ডিজির সাথে বৈঠক করে এবং বলেছে কোন রকম ভায়োলেন্স টলারেট করা যাবে না 18 নির্বাচনে। কিন্তু ইতিহাসে যা নির্বাচন হয়েছে সেখানে যেভাবে ইভিএম মেশিন এবং ব্যালট পেপার নিয়ে দৌড়তে দেখা গেল, আপনি কি মনে করছেন এবারে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে? আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায় তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বেন, এটুকু বলে দিতে পারি। Sir, during your time in the judiciary, there were questions. For example, in court, the Supreme Court also said that judges have no business giving interviews on cases before. What Supreme Court has said? What Supreme Court has said? So it was From which media you have come? Sir, I'm from NDTV. So there From was widely NDTV. quoted. You are fully unfit for NDTV. So it was fully unfit for hear me NDTV. out. So hear me out. No, I I'll not. No, I will not. Sir, You see it yourself. Yes. Any other question? 5 বছর 10 মাস আপনার বিচারপতি পদে কর্মজীবন আপনি থামলেন একটা বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার জন্য। আমি জুডিশিয়ারির দীর্ঘসূত্রিতে নিয়ে বহরমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে একটু মূল্যবান মতামত রেখেছি যে বিচার প্রক্রিয়ার এই যে দীর্ঘসূত্রিটা কাটানোর জন্য এগিয়ে আসা উচিত, নাহলে তারিখের পর তারিখ। এটা নিয়ে আপনার ভাবনা কি শেয়ার করবেন? এই বিচারের দীর্ঘসূত্রে কিভাবে কাটানো যায়? দেখুন, আমি যেভাবে কাজ করতাম সেটা আমি কিভাবে হাতে কলমে করতে হয় দেখিয়ে দিয়ে এসেছি। এইবার অন্যান্য বিচারপতিরা সেটা ফলো করবেন নাকি আজ থেকে 100 বছর আগে যে পদ্ধতি চলতো সেই পদ্ধতি ফলো করবেন, সেটা তারা ডিসাইড করবেন। আমি সে কথা বলার বা সেই উপদেশ দেওয়ার কেউ নেই। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আর কিছু প্রশ্ন আছে? শেষ দিনে আমরা দেখলাম যে তারা বলছেন যে আপনার লোকটাকে তারা মুসলিম মনে করেন, আপনাকে ভগবান মনে করেন, আপনার এবং আপনার যে বিচার ব্যবস্থা কিংবা অর্ডার নিয়ে তারা আশায় বুঝ পেতেছিল। কান্নাকাটি দেখেছি, প্রচুর চাকরি প্রার্থীরা বসে আছেন, তাদের মনে নিঃসন্দেহে এই মুহূর্তে আশঙ্কা আপনি যেহেতু ছেড়ে দিয়েছেন তাদের আমি তো তাদের মামলা শুনছিলাম না, বহুদিন ধরেই তাদের মামলা শুনছিলাম, সুতরাং তাদের আলাদা করে হতাশ হওয়ার তো কিছু নেই। স্যার একটা কোয়েশ্চেন, অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন আপনাকে মুখ্যমন্ত্রী মুখ করে পশ্চিমবঙ্গে একটা লড়াই হওয়া উচিত, বিধানসভা নির্বাচনের লড়াই, যেখানে আপনি মুখ্যমন্ত্রী মুখ হবেন।
আপনাকে যদি বিজেপি অপশন দেয়, আপনি সাংসদ হিসেবে লোকসভা নির্বাচনে লড়াই করবেন নামবেন, নাকি বিধানসভা নির্বাচনে 26-এর লড়াই নামবেন, আপনি কোনটা চুজ করবেন? আগে বিজেপি সেই অপশনটা দিক, তখন আমি পাবো। স্যার অনেক হ্যাঁ। বিচারপতি তার প্রশ্ন আছে। আর মাত্র কদিন পরে হ্যাঁ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। হ্যাঁ। সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনের সমস্ত বাংলার নারীদের এই নারী দিবস নিয়ে আপনি কি বলবেন? নারী দিবস নিয়ে বলবো, আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে, তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখাবে। এইটাই হওয়া উচিত এবারে নারী দিবসের রেজলিউশন। স্যার আপনি একটা একেবারে ব্যতিক্রমী সিদ্ধান্ত, আপনি বৃহত্তর স্বার্থের কথা ভেবে, বৃহত্তর ক্ষেত্রের কথা ভেবে রাজনীতিতে এলেন। এক্ষেত্রে এটা কি কিন্তু আশঙ্কা তৈরি করে বিচারপতিরা যদি রাজনীতিতে আসা, অবশ্যই একটা গুড সাইড। বিচারপতিরা রাজনীতিতে কে আসবেন না আসবেন আমি তো জানি না। সেটা কি বিচারপতির আস্থা কম হবে কোথাও? না, কেন আস্থা কম হবে? কেন আস্থা কম বিচারপতি হবে? আবার রিজাইন করে যদি রাজনীতি চলে আসে? যদি তাতে কি হলো? একজন বিচারপতি রিজাইন করে কি এতে আসতে পারে না, রাজনীতিতে আসতে পারে না? আপনাকে তো আগে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াস করেছেন। আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে, তারপর সুপ্রিম কোর্ট গেছে, কোনটা খারিজ হয়েছে? এরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তার অন্য সাঙ্গপাঙ্গরা, যে আমার অন্য অনেক এই নাকি খারিজ হয়েছে। কোথায়? ওনাকে বলতে দিন, উনি নিজে বিচার ব্যবস্থার কলঙ্ক। ওনাকে আগে ভদ্রতা শিখতে বলুন। ভট্টাচার্য বলেছেন যে আপনার যে ভাবমূর্তি তৈরি হয়েছিল বিজেপিতে যাওয়ার ফলে সেই ভাবমূর্তি নষ্ট হয়েছে। হলে হবে, যাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি ক্ষতি হবে? তাহলে তো আমার ক্ষতি হবে। So will you take up the you've heard the cases of the jobs? I will not reply to any question of yours. Yes, sir. No, sorry. আপনার আজকের এই সিদ্ধান্তের পর কোনোভাবে যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে আপনার উপরে আইনি কোনো রকম আঘাত নেমে আসে, সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি? কারণ আমরা দেখেছি বিরোধী দলের অনেক, যখন আসবে তখন ভাবো। স্যার, আপনি তৃণমূল কংগ্রেসের পাল্টা আপনাকে কটাক্ষ করছে যে আপনি বিজেপি শাসক থেকে আমি এতদিন ইস্তফা দেওয়ার পরে কি বলবো? তারা যদি মনে করে, তারা যদি আমাকে ভয় পায়, তাহলে তো বুঝতে হবে তারা দুষ্কৃতী। কোনো ভদ্রলোক তো আমাকে ভয় পাচ্ছেন না। স্যার, আগামীকালে সবাই কাছে থাকছে, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন আমি এখনো আমি তো এখনো জয়েন করিনি ফর্মালি জয়েন করবো। তারপর মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি যাদের সঙ্গে আপনার কোনো রকম কোনো কথা বা কিছু হচ্ছে? এই প্রসঙ্গে এখানে প্রসঙ্গ আসে না, এই প্রসঙ্গে এখানে আসে না। হ্যাঁ, আদৌ মনে হচ্ছে না। আপনারা একটু দেখে পড়াশোনা করে আসুন যে কোথায় এই প্রভিশনটা আছে। আইন ব্যবস্থা, আমি আইনের কাজ করেছি, আইন ছেড়ে এসেছি, আইনের এরিনা ছেড়ে আমি রাজনীতিতে জয়েন করবো খুব শীঘ্রই করবো, তখন দেখবো রাজনীতিতে কি করা যায়। Chance of talking to Amit Shah or Prime Minister since you are... Why this is important? Why this question is to be replied? I do not understand anything. Did you get any time to... No, why? To have some Why? conversation? I will not reply to this question. I will not reply. Any other question? হ্যাঁ, করুন। সেটা হচ্ছে যে আপনাকে একটা রূপ আমরা দেখেছিলাম বিচারপতি অবস্থায়, নতুন রিডিংসে সাধারণ মানুষ কি দেখতে পাবে আপনার কাছ থেকে? তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে যে কি রূপ আমি দেখাতে পারি, আর সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে যে কি রূপ তারা দেখতে পাচ্ছেন সেটার জন্য। আপনি কি বলছিলেন? প্রাক্তন বিচারপতি হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বিচার ব্যবস্থার কাছে কি আর্জি রাখবেন? বিচার ব্যবস্থার কাছে প্রাক্তন বিচারপতি হিসেবে দাঁড়িয়ে আলাদা কোনো আর্জি রাখবো না। একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আর্জি রাখবো যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন, এবং সেই পদ্ধতিটা আমি নিজে দেখিয়ে এসেছি কীভাবে করা যায়, সেটা ব্যবহার করুন। আর যদি তারা না করেন, না করবেন না। এরপরে যদি আপনি লোকসভা থেকে লড়ে জিতে যান, সেই পাওয়ারটা আসে, তাহলে কি আইন? এই হাইপোথেটিক্যাল কোশ্চেনের কোনো উত্তর আমি দেবো। দুর্নীতি নিয়ে, মানে শিক্ষা জগতে দুর্নীতি, গরু পাচার, আলু পাচার, এই অনেকগুলো দুর্নীতির মামলা চলছে, এতে কি মাথারা আদৌ গ্রেপ্তার হবে?
অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। আপনি একটু আগেই বললেন যে আপনার 100 দিনের দুর্নীতি যে হয়েছে, সেই দুর্নীতি কি আমার 100 দিনের যে দুর্নীতি হয়েছে সমস্ত হ্যাঁ। এভিডেন্স আপনার লয়াররা সমস্ত এভিডেন্স নয়, কিছু এভিডেন্স। কিছু এভিডেন্স হ্যাঁ। প্রদান করেছিলেন, তার পাল্টা তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা করছে 10 তারিখ এই 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ করছে, কি হয়েছে? জনগর্জন সভার পরে জননিউ সভা হবে, এখন গর্জন হবে না, একটা সভা দেখতে পাবে। চলো 7 তারিখের জন্য স্যার থাকুক, 7 তারিখের জন্য আরো প্রশ্ন আছে। হ্যাঁ ঠিক আছে, আমি আশা করি আপনাদের বলুন। হয়ে আছে তাহলে কোথায় যাচ্ছেন আবার? হ্যাঁ মানে অন্য কোনো না না কর্মসূচি? সাধারণ মানুষকে বলবো যে শিরদাঁড়াটা একটু সোজা করুন, নিজের বাড়ির খাটের তলায় নিজের শিরদাঁড়াটা আলু নিয়ে খুঁজবেন না, ওটা আপনার পিঠেই আছে, ওটা একটু সোজা করুন করে যেখানে না বলার, আপনার বিবেক যেখানে বলছে না বলা দরকার, যেখানে বিবেক বলছে যে এই কাজকে আমি সমর্থন করতে পারছি না, সেখানে বলবেন যে এটা আমি সমর্থন করতে পারছি না। আর কিছু পারুন না পারুন অন্তত নাটুকু জানিয়ে দিন যে সমর্থন যা আপনার নেই সেই কাজে, এইটুকু করুন, তাহলেই দেখবেন যে যারা দুষ্কৃতকারী তারা ভয় পাচ্ছে। তো হয়ে গেল, আমি উত্তর দেবো না। সবাই সবাই হিন্দিতে কি? আমি হিন্দি বলতে জানি না। 1-to-1 এখন দিতে পারবো না, আমি খুব 1-to-1 আমি এখন দিতে পারবো না, পরে আপনারা ফোনে যোগাযোগ করবেন। হ্যাঁ অন্যদিন দেবো। আপনারা ফোন আচ্ছা কি বলছেন? আপনি কাউকে কি দিচ্ছেন সেটা সবাই জানতে চাই। না 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 না, আপনারা ফোন করবেন, আমার ফোন নাম্বার আপনারা বেশিরভাগ মানুষই জানেন, আমাকে ফোন করবেন, ফোন করলে আমি যদি সময় পাই আমি সময়টা বলে দেবো কখন আসবেন। 1:1 নেবেন। নিশ্চয়ই কাউকে দিচ্ছেন না, নাহলে খুব চাপ হবে আমাদের। না, আজকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে 4 জনের সঙ্গে, তাদেরকে দিতেই হবে, তাদেরকে কথা দেওয়া আছে। যদি আপনারা আজকে রাত্রে ফোন করেন, কালকে যদি আমি সময় পাই তাহলে সেই সময় আপনারা আসবেন, আমি বলে দেবো কোন সময় আসবেন আমার বাড়িতে, ঠিক এর ওপরের ফ্লোরেই আমার বাড়ি, সেখানে আসবেন, ইন্টারভিউ নেবেন, অসুবিধা তো নেই। তবে আজকে তো আমি সবই বলে দিয়েছি, ঠিক আছে? স্যার আপনার কেমন লাগলো প্রেস কনফারেন্স? আমি একটাই লক্ষ্য করলাম যে দুষ্কৃতকারীরা আসবেন বলে আমার কাছে খবর ছিল, তারা নিশ্চয়ই ভিড়ে মিশে আছে বা পালিয়ে গেছে। আমি জানি না ভয় পায় কিনা, কিন্তু it must be handed over to CBI. Yes, it must be handed over to CBI. স্যার আমি বলছি এই আমার দৃষ্টিভঙ্গি এই সন্দেশখালীর তদন্ত সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই তদন্ত সিবিআই কে দিয়েই করানো উচিত, শুধুমাত্র সিবিআইরই করা উচিত। পুলিশের নিরাপত্তার অভাব নেই। আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ, আমাদের বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। যদি কখনো তাদেরকে কাজ করতে দেওয়া হয় তাহলে দেখবেন তারা কিভাবে অপরাধীদের ধরে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে ধরুন একজন মানুষ খুন হলো, সেই খুন হওয়া মানে খুনের কোনো নির্দিষ্ট তথ্যই পাচ্ছে না, কোনো ইনফরমেশন পাচ্ছে না, তাকেও পুলিশ কিন্তু 3 দিনের মধ্যে ধরে ফেলে। যেখানে একজন রাজনীতিবিদ জড়িত তাকে 3 বছরেও ধরতে পারে না। এটা কেন হয়? এটা তো পুলিশের ব্যর্থতা নয়, এটা রাজনীতিবিদরা তাদের হাতটা বেঁধে রাখেন। আপনি পুলিশের উপর ছেড়ে দিন না 7 দিন, দেখতে পাবেন দুষ্কৃতিকারীদের কি অবস্থা হয়। সারাদিনের ক্ষেত্রে তাই হয়েছে। হ্যাঁ একদম তাই হয়েছে, একেবারে তাই হয়েছে। যে পলিটিক্যাল হুইপের কথা বললেন, সেই পলিটিক্যাল হুইপ তো দেশ জুড়ে বিজেপিও চালায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? বিজেপি চালায় কিনা আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। স্যার দা ওয়াল আপনি পড়ছেন, দা ওয়াল দা ওয়াল
তাহলে আমি উঠি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।